গরু কি ধরনের গরু নেবেন আপনি? খালি আপনার কাছে টাকা ঠিক মতো আছে নাকি? খালি এটা দেখেন। টেনশন নাই, হ্যাঁ? তো লাগবো আছে টাকা? আমার কাছে গরু অভাব নাই। দাঁড়া, আমার আমার দোকান। হ্যালো ডার্লিং, হ্যাঁ রে, ওটা ব্যাপার হলো না, এমনি গাড়ি চাইছো তুমি 2 কোটি টাকার একটা হীরার আংটি, আর ওর কোনো ফ্যাক্টর না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ভালো মাল পাইছে আজকে। আর 1 কোটি বেশি নিবা নাও, কোনো ব্যাপার না, এটা আমার কাছে কিছু না, বুঝবো না, হ্যাঁ তো হাতের ময়লা। ঠিক আছে, তোমার যেমন তো তুমি নাও। ভাই আপনারা খারান, আমি পেছাব করেছি। আচ্ছা আচ্ছা, যান যান। মনে হয় যে 70 বছরের মধ্যে এরকম মালদার বাটি তো কোনোদিন পাই নাই। আগে গরুওয়ালাতে কথা কয়ে নেই, আমায় তো 1 লাখ করাই নাই এক গরু। হ্যালো ভাই, ভাই দেখেন না আপনি? হ্যাঁ, এই যে একটা গরুর পাটি নিয়ে এসতেছি তো। আপনি গরু কত নিবেন? না এলা কম কম করে কোন, আমার করে তো 2-4 টাকা কামাই করে খান একবো, আমার তো পেট গুয়া আছে বোঝেনি তো। 2 লাখ না, এলা কম কম নিয়েন নে। আচ্ছা 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 আচ্ছা, 2 লাখের উপরে যাবে সামনে সবগুলো আমার। ভালো মালদার পাটি পাইছি আজকে। শালা তুই মরছো, আমার তো চেনস না, আমি দালালের বাপ। ভাই নন। আরে ভাই, মূর্তি এত সময় লাগে? আরে ভাই আমার মোতা কষা হয়েছে তো, এই জন্য আর দেরি হইলো। আপনি টেনশন করেন না, নন। জীবন ভরা শুনছি যে মানুষের আগা কষাও, আজকে প্রথম শুনলাম যে মোতাও কষাও। ভাই নন। আমি আবার খুবই ব্যস্ত মানুষ তো, তাড়াতাড়ি কিনে না তাই তো দেখতেছি, বউয়ের 2 কোটি টাকা দিতেছেন, তাহলে তো ব্যস্ত লোক কি। আরে ভাই, আর কত দূর যাওয়া লাগবে? আরে ভাই এই যে সামনে। আচ্ছা, আপনি শহরের লোক তো আটতে জানেন না তো। এই যে গরু দেখেন, ওই যে দেখছেন। ভাই, না আমান পাহাড়, এনে নামা যাইব? এই দেখে কই দিছেন বাবা, এর থেকে পাহাড় আমি ছোটবেলায় খানসে ব্যাঙ্গাল দিছি। কি কর নন। হেই, আপনি না বললেন যে ছোটবেলা আপনি খানছে 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 এগুলো পাহাড় ভাঙছে। ছোটবেলার বাপ আর এখনকার বাপ মেলা কম বেশি, এখন বড় হয়েছি। তা আপনি নামে পারতেছেন না, আমার বানি কি আল্লাহ, কি বাসা বাঁচলাম ভাই। আপনি দরকার বলে গারে মনে করেন যে 20 হাজার টাকা কেড়ে নিয়ে এসে না, আমি কিন্তু ওটা পারবো না ভাই, আমার রুহু শেষ। এই যে গরু, এই যে দেখেন, এই গরু দুটো দেখেন ভাই, 2টো গরু, এক তো মানুষের, তার একটা মেয়ে বিয়ে দিব, খুব মানে খুবই খারাপ লোক, যা কইবো তাই দিবেন, নাই তো গোলো কল বেসবো না। এর কোনো সমস্যা নাই, যত টেহা লাগে দিমু, কিন্তু আমার গরু কিন্তু ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে গরু ঠিক আছে। যদি আমার ভালোই না লাগতেছে, যার গরু পাগুলা ভালোই হুক্কানে হুক্কানে, গোস্ত কম আছে, গরু ভালো। ভাই, আমি তাহলে গরু লাগছে দেখে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার দুটা কারণ। তাড়াতাড়ি এসো না, আমার আচ্ছা আচ্ছা। আব্বা তাহলে আমি বাজার থেকে ঘুরে আসি। আরে না, এখন যা যাবো না, এখন গরু কিনবো, গরু গরু ব্যাপারী আসতেছে গরু কিনবেন নিকে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি তাহলে পরে যাবো নি। শালার জীবন ধরে তো 2 বন্ধু তো দালালি বহুত করলাম, আজকে 1 লাখ জন পাইতেছি না, ওকালা ফোন দিই। হ্যালো বন্ধু, ওয়াজু ওনে তুই আমার কথা এতদিন পরে মনে পড়লা? কাম একটু হয়েছে, তাড়াতাড়ি আইসে। কাম হয়েছে আজকে নিচে 1.5 লাখ টাকা আমি করবো দালালি করে, তাড়াতাড়ি 1 লাখ পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আরে বন্ধু ফোন দিছি মেলা দিন পরে, 1.5 লাখ টাকা বলে কামাই হবো, যাই ভালোই হবো না, বই খালি ঘুরবার চা, কালকেই ঘুরাবো নি, যাই আগে। গরুলা ভাই, ভাই আছেন কি? ভাই আসি আসি, আসতেছি, রাখা দা, আসেন, যে পার্টি নিয়েছি। ঘুরে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই পার্টি তো নিয়েছি। কোথায়? ও যে পাশে দাঁড় করে থয়েছে গরুর কাছে। চলেন দেখি। চলেন ভাই, এই যে পার্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আপনার গরু তো আমার সেই পছন্দ হয়েছে, বুঝছেন? আপনার গরুর ঠ্যাং গুলো খুব চিকুন চিকুন, এল্লাম বুঝতো নাই, সেই পছন্দ হয়েছে আমার। ভাই এই গরু 1 পিসি বানাইছে আল্লাহ পাক,
এরকম গরু পৃথিবীতে একটু আর পাইবেন না, এই একটাই গরু। আপনি টেনশন করেন না, নিশ্চিন্তে নেন, ওইরকম গোস্ত হবে 15 কেজি। ভাই ঠিকই কইছেন, এই পুরা পৃথিবী ঘুইরা কাইলা কান্দাপাড়ার ভিতরে দেখলাম একখান গরু, যার ঠ্যাং একবারে চিকুন চিকুন, একবারে পারফেক্ট কুরবানি হবো। ভাই গরু দেওয়া হয়েছে, তাহলে এখন দাম রকম। গরু তো পছন্দ হয়েছে, তাহলে কত দিবনি? গরুর দাম ভাই 5 দিন। এত সুন্দর গরু 5,000? কি কোন ভাই, আমি নিবো নিবো। আপনি ফালতু লোক নাকি? শিক্ষিত লোকের মধ্যে দেখতে ফালতু স্বভাব দেওয়া বোঝাই। এই গরু কোনদিন 5,000, 5 লাখ, 5 লাখ। আরে ভাই রাগ করেন কে, আমি বুঝতে পারি নাই। ভাই, কথাবার্তা কম না, 2.5 লাখ টাকা দিন। 2.5 লাখ এটা কে? আরে গরু বেশ কে গরু বেশ? গরু তো আমি তোমার দামাদামি করছি, আমাকে ফোন দিলে তুমি 3 লাখ টাকা আমার কাছে কইলাই। এ হে ভাই, আমার তো মনেই নাই আপনাদের যে কথা কইছি। ভাই আপনি এত কষ্ট করে আমাকে নিয়ে সেরা আবার গরু হ্যাক দিতেছেন। হাতে যে কথা কইছি আমার মনেই নাই। আমার কাছে 3 লাখ হইছে ভাই, 2.5 লাখ হয়ে গেছে ভাই, আমার এবার কুরবানি দেওয়াই লাগবো। এই যে দুটো কথা কই, আপনি না বড় লোক মানুষ, আপনি যদি একটু বয়লারও কুরবানি দেন তাও চলবো। কি আপনি এত বড় কথা কইলেন? আমার থেন কি অট্টা বেশি হয়েছে? হ্যাঁ, ও 3 লাখ দিবার চাইছে, আমি আপনাকে 3.5 লাখ দিব, তাও এই গরু আমার নেওয়াই লাগবো। আচ্ছা ঠিক আছে, গরু লাগ দিয়ে দাও গা, ফোন দাও না গরু জন্য গেলাম আমি। মনে কষ্ট নেন না ভাই, মনে কষ্ট কই গিয়ে না। তাহলে টাকা পয়সা কিছু বানিয়ে দেন। হ্যাঁ রে ভাই, এই যে নেন। সেকেন্ড ধন্যবাদ। আচ্ছা, হুম। তাহলে এই কয়েকদিন গরু ঢুক খিলাইয়া হুম। এর মোটা তাজা করেন, যে ঠ্যাং চিকুন দেখতেছি ও যেন আরো চিকুন হয়ে যা। ঠিক আছে, তাহলে আসি ভাই। ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, থাকেন। দাও ভাই, ভাগ দাও। কাম করতো 500 নিয়ে আপাতত খরচ করো গা। ঠিক আছে, কয়েকদিন বসা লাইছে ব্যাগটা দিব নে, দুদিন বাদ করে নিবি। যাও। গরু লাগার কথা কও। তুমি আমাকে এইভাবে পুত মারলা। পুত মারলাম কে? তুই তো 2 লাখ চাইছিলি, তোর তো 2 লাখই দিম, তোর একটাও কম দিব না। তুই এই ধরনের কথা কস কে? তোর বেটাকে একটু গেঞ্জি কিনে দিস, আর তুই একটু পাঞ্জাবি কিনিস। যা, তুই 2 লাখ চাইছিলাম তো 2 লাখই দিছি, তোর টেনশন করিস না, আমি গেলাম। গল্পের জন্য সবাই অপেক্ষায় থাকুন, আপনারা অবশ্যই দেখতে পারবেন কি থেকে কি হয়ে গেল। দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো।